হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শানভি। তো আজকে আমরা ডাটা টাইপ, এন্ট্রি, এডিটিং, ডিলিটিং এগুলো নিয়ে কিছু কাজ করব। তো চলুন শুরু করা যাক। ধরুন আমাদের এই ছকটা বানাতে হবে। তো আমরা কিভাবে বানাবো? তো শুরুতে কি লেখা আছে? টুডেজ ডেট। তো আমরা লিখি টুডেজ ডেট। আমরা সম্পূর্ণ এটা সিলেক্ট করে দেখেন এইটা একটু বেড়ে গেছে এই কলাম থেকে। আমরা কি করতে পারি, এটা ধরে একটু বড় করে দিতে পারি, তাহলে সম্পূর্ণ দেখা যাবে। তারপরে কি দেওয়া আছে? 20 মে 2022। আমরা এখন ডেট লিখি। এক্সেলে হচ্ছে যেটা ডিফল্ট হিসেবে আছে, প্রথমে তারিখ দিতে হয়, তারপরে মাস। মাস দেওয়ার জন্য মাইনাস অথবা ভাগ চিহ্নটা আমরা ব্যবহার করব। তারপরে 5 আর 2022, দেন এন্টার ক্লিক করলে যেটা চলে আসছে ডেট। এখন যদি আমি এইরকম দেখতে চাই যে 20 মে 2022, তাহলে কি করতে হবে? তাহলে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে ফরম্যাট সেল, এখানে ক্লিক করতে হবে। এই যে দেখেন ডেট, এই যে দেখেন এই ডেটের ফরম্যাট চলে আসছে যে আমি ডেটটাকে কিভাবে দেখতে চাই। যে ধরেন আমি এটা দিলাম, এই যে দেখেন 20 মে 2022 চলে আসছে। ধরুন আমি এগুলো এখন কিভাবে ইনপুট দিব এগুলো শিখে ফেলি। প্রথমে কি লেখা আছে? আইটেম। আপনি জাস্ট যেখান থেকে শুরু করবেন সেখানে জাস্ট একটা ক্লিক করেন, দেন এখন লিখে ফেলেন আইটেম। আইটেম আইটেমস লিখে ফেললেন। তো এখন যদি এন্টার ক্লিক দেন, এক্সেল অটোমেটিক নিচের দিকে নিয়ে যায়। দেন ফিশ, এন্টার, দেন মিট, দেন এন্টার ভেজিটেবল, ভেজিটেবল, দেন কত রাইস। এগুলোর কি প্রাইস দেওয়া আছে, আমরা প্রাইস গুলো লিখে ফেলি। তো এখানে প্রাইস, দেন এন্টার। কিবোর্ড থেকে এখন 200, 1000, 1000 টাকা, ভেজিটেবল 50 টাকা, দেন 100 টাকা। যে এইভাবে হচ্ছে অ্যাড করা যায়। আমি যদি টোটাল বের করতে চাই, ওইখানে জাস্ট সিলেক্ট করে যে অটো সাম, এইখানে ক্লিক দিলেই যে দেখাচ্ছে এই থেকে এগুলো যোগ হবে। এখন যদি আপনি এন্টার দিয়ে দেন, যে অটোমেটিক চলে এসছে 1350 টাকা। এন্ড যদি আমি এডিটিং করতে চাই, ধরেন আমি যে রাইসের জায়গায় অন্য কিছু লিখবো, তাহলে কি করব? তো একবার সিলেক্ট করে কিছু একটা লিখলে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই এডিট করার জন্য ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই দেখেন নিট, ডাবল ক্লিক করলে এটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা এডিটিং করতে পারেন একটা লেখা। ধরেন ভেজিটেবল এইচ দিলাম, এই যে এই দিয়ে দিলে হয়ে যাবে। এখন যদি আমি ডাটা ডিলিট করতে চাই, ডিলিট করা প্রসেসটাও ইজি। আচ্ছা ধরুন এইখানে অনেক ডাটা রাখছি, আমি এটা ডিলিট করতে চাই, জাস্ট এটা সিলেক্ট করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস ক্লিক করুন, তাহলেই ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি বেশি করে ডিলিট করতে চান, তো বাম বাটনটা চেপে ধরে আপনি ইচ্ছে মতো সিলেক্ট করে নেন, তারপর ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন ধরুন আপনার এই কটা বেশি হয়ে গেছে, ভুল করে এন্ট্রি দিয়ে ফেলেছেন, এখন আপনি ডিলিট করবেন, জাস্ট ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট দিলেই সেটা ডিলিট হয়ে যাবে, কিন্তু এটার উপরে উঠতেছে না, দেখতেছেন এটা থেকে গেছে। আমি যাচ্ছি এইগুলা উপরে উঠে যাবে, এই জন্য কিবোর্ড থেকে ডিলিট না করে যেখানে একটা ডিলিট অপশন আছে, এই যে ডিলিট সেল, ডিলিট সেল ক্লিক করে আমি কি করতে চাই, লেফট, লেফট করলে কিন্তু এগুলো আবার বামে ঢুকে যাবে, আমি করতে চাই সেল আপ, মানে এইগুলা উপরে উঠে যাবে। এই যে দেখেন উপরে উঠে গেছে।
যদি আমি এইটা করতাম, ডিলেট অপশনে যদি আমি গিয়ে লেফট করতাম, দেখেন এই সিডনি NSW এগুলো বামে চলে আসবে। এই যে দেখেন এটা বামে চলে আসছে। তো ডিলেট এইভাবেও আপনারা করতে পারেন, অথবা আরেকটা অপশন আছে যে রাইট ক্লিক করে এই যে ডিলেট অপশন আসবে। এখন আপনি কিভাবে ডিলেট করতে চান, এই যে আমি যদি ওপরে দিই, দেখেন ওপরে ডিলেট হয়ে গেল। তো ধন্যবাদ আজকে সকলকে আমাদের সাথে থাকার জন্য।